শুধু একটি সেটিংস আপনি আপনার স্মার্টফোনে করলে স্মার্টফোন চলবে পানির গতিতে। যেমন আমরা নতুন ফোন যখন মার্কেট থেকে কিনি তখন চার্জ ভালো যায়, নেটে স্পিড পাওয়া যায় ভালো, ফোন ফাস্ট কাজ করে, তারপরে ফোন গরম হয় না। কিন্তু যখন আমরা 6 মাস 1 বছর ফোনটি ইউজ করি তখন স্লো হয়ে যায়, চার্জ কম যায়, নেট স্পিড খারাপ হয় এবং সেটটি গরম হয়ে যায়। আজকে আমি দেখাবো জাস্ট একটা সেটিংস। এই সেটিংস আপনি যদি আপনার স্মার্টফোনে করেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো আপনার আর হবে না। আর শেষে একটি বোনাস টিপস দিয়ে দেবো। অনেক সময় আপনারা দেখে থাকবেন আপনাদের স্মার্টফোনের ফোন মেমোরিতে কিছুই নেই, তারপরেও 80% 90% ফুল দেখায়। এটা থেকে কীভাবে বাঁচবেন সেটাও এই ভিডিওতে দেখিয়ে দেবো। তার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনারা আমার ভিডিও দেখেন বা অন্য কারো ভিডিও দেখেন, টেক রিলেটেড ভিডিও দেখলে সম্পূর্ণ দেখার পর আপনি কাজটা শিখবেন, তারপরে আপনার স্মার্টফোনে অ্যাপ্লাই করবেন। নাহলে কী হবে, আপনারা অল্প একটু দেখে আপনার স্মার্টফোনে অ্যাপ্লাই করে কিন্তু বিপদে পড়তে পারেন। তার জন্য যার ভিডিও দেখেন সম্পূর্ণ ভিডিও দেখে আপনি কাজটা শিখবেন আগে, তারপরে আপনার স্মার্টফোনে অ্যাপ্লাই করবেন। তো আমি ভিডিওর মূল কাজে চলে যাচ্ছি। আমি প্রথমে আমার স্মার্টফোনের সেটিংসে চলে যাচ্ছি। সেটিংস আসার পর আপনারা যে কোম্পানির সেটি ইউজ করেন এখানে দেখতে পাবেন একটি সার্চ বক্স পেয়ে যাবেন। আপনার এখানে সার্চ করতে হবে রিসেট লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন মোট কয়েকটি অপশন চলে আসছে। এখান থেকে আপনাদের একটি সেটিংস বেছে নিতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন রিসেট ওয়াইফাই, মোবাইল নেটওয়ার্কস অ্যান্ড ব্লুটুথ। আপনারা এই অপশানে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিসেট সেটিং। এই সেটিংস দিলে কী হবে, আপনাদের স্মার্টফোনে ওয়াইফাইয়ের স্পিড, ব্লুটুথ স্পিড এবং নেটওয়ার্ক স্পিড বেড়ে যাবে। অনেক সময় আপনারা ভুলভাল টিপে সেটে অন্যরকম সেটিংস করে ফেলেন, তখন আপনারা এখানে রিসেট সেটিংসে দিয়ে দেবেন। নিচে রিসেট সেটিংস আপনারা এখানে দিয়ে দেবেন। তাহলে এবার আপনাদের কনফার্ম পাসওয়ার্ড স্ক্রিন লক হচ্ছে। আমি আমার স্ক্রিন লকটা দিয়ে দিচ্ছি, আপনার স্ক্রিন লক দিয়ে দেবেন। দেওয়ার পর নেক্সটে দেওয়ার পর এখানে রিসেট কনফার্ম করার জন্য এখানে আবার ওকে দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক সেটিং হ্যাজ বিন রিসেট। আমাদের এখন আগেকার তুলনায় সেটির নেটওয়ার্ক স্পিড পাবেন ডাবল। এরপর এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই, আপনারা ভুল করেও ফ্যাক্টরি রিসেট রয়েছে, এই রিসেট দিন দেবেন না। এই রিসেট যদি আপনারা দেন তাহলে আপনার স্মার্টফোনের সমস্ত ডাটা কেটে যাবে। আর আমি যে সেটিংসটি দেখালাম আপনাদের ক্ষেত্রে স্যামসাং, অপো এই ব্র্যান্ডের সেটগুলোতে আপনারা পেয়ে যাবেন সিস্টেম রিসেট। আপনারা যেটাই পেয়ে যান, একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা ক্লিয়ার অল ডাটা বা ফ্যাক্টরি রিসেট দিবেন না, তাহলে কিন্তু আপনার স্মার্টফোনের সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে। আপনারা জাস্ট রিসেট ওয়াইফাই, মোবাইল নেটওয়ার্কস অ্যান্ড ব্লুটুথ, আর অন্য ফোনে থাকতে পারে রিসেট সিস্টেম সেটিংস, আপনারা এই দুইটা জাস্ট রিসেট করে নেবেন। ওকে, এবার আপনাদের বোনাস একটি টিপস দিয়ে দিচ্ছি। অনেক সময় আপনারা দেখে থাকবেন আপনার স্মার্টফোনের স্টোরেজে কিছুই নেই, তারপরেও 80% 90% লোড দেখায়, কিন্তু সেখানে কিছুই থাকে না। আপনারা অনেকেই জানেন স্মার্টফোনের ফোন মেমোরি লোড হয়ে গেলে কিন্তু ফোনটি স্লো হয়ে যায় বা হ্যাং হয়ে যায়। কিছু না থাকা সত্ত্বেও ফোন মেমোরি কেন লোড হয় সেটা আমি দেখে দিচ্ছি এবং কীভাবে সমাধান করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনি আবারও সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংসে আসার পর আপনারা এখান থেকে অ্যাপসে চলে যাবেন। এই যে অ্যাপস, এবার দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস। এই যে ম্যানেজ অ্যাপস 2 নম্বরে রয়েছে, এখানে ম্যানেজ অ্যাপসে চলে যাবেন। দেওয়ার পর এখানে আপনাদের স্মার্টফোনে ইনস্টল করা সকল অ্যাপস এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি সফটওয়্যারই কিন্তু 1 জিবিরও উপরে কিন্তু ডাটা খেয়ে দেয়। তো এখানে ইউটিউব 1 জিবিরও বেশি এখানে ডাটা লোড হয়ে আছে, জাস্ট অকাজীয়। আপনারা জাস্ট কী করবেন, প্রতিটা চেক দিবেন কোনটাতে বেশি এমবি দখল করে রাখছে। তো এখানে দেখেন আমার টিকটক অ্যাপস 1 জিবির উপরে ডাটা লোড হয়ে আছে। আমরা এখানে এটা ক্লিন করে দেবো। ক্লিন করার জন্য জাস্ট টিকটকে ক্লিক করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল ডাটা, এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর ক্লিয়ার অল ডাটা দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন 1 জিবির উপরে কিন্তু ছিল, এখন মাত্র 361 এমবি। আমরা একবার ব্যাক চলে যাব, যাওয়ার পর আবার ক্লিন করব, তার জন্য আবার ক্লিনে দিয়ে দেবো। দেখবেন আরও কমে যাচ্ছে। এভাবে আপনারা প্রত্যেকটি অ্যাপস এরমভাবে ডাটা ক্লিন করে নেবেন, তাহলে দেখবেন আপনাদের স্মার্টফোনের ফোন মেমোরি আবার ফাঁকা হয়ে গেছে। আর এগুলো হয় দীর্ঘদিন ইউজ করার জন্য আপনাদের ডাটা তৈরি হয় এবং সেই ডাটাই কিন্তু এখানে সেভ হয়ে থাকে ফোন মেমোরিতে গিয়ে।
আপনারা জাস্ট এখান থেকে যেটাতে আপনার মনে হয় যে এক্সেস এমবি জায়গা খেয়ে রেখেছে, আপনারা এখান থেকে জাস্ট ক্লিয়ার ডাটা দিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনার স্মার্টফোনটি আবার আগের তুলনায় ফাস্ট হয়ে গেছে এবং ফোন মেমোরি ফাঁকা হয়ে গেছে। এখান থেকে প্রত্যেকটি অ্যাপস ডাটা ক্লিন করার পর ফোনটি একবার রিসেট করে নেবেন, তাহলে আপনার কাজ শেষ। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আমাদের টেকনিক্যাল রাকিবুল ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলোদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।